আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে কলমি শাক চাষ পদ্ধতি। কলমি একটি পাতা জাতীয় গ্রীষ্মকালীন শাক। প্রায় সব ধরনের মাটিতেই কলমি শাক চাষ করা যায়। কলমি শাক সারা বছর চাষ করা যায়, তবে চৈত্র থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত বীজ বপনের উত্তম সময় ইংরেজিতে মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল ও মধ্য জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত। জাত: জলাশয়ে জন্মানো কলমি শাক স্থানীয় জাতের উৎপাদন কম, তাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 1983 সালে একটি উন্নত জাত উদ্ভাবন করেন, নাম গিমা কলমি 1। এর ফলন অনেক ভালো হয়। স্থান নির্বাচন ও টব: বাসার বারান্দায় বা ছাদে এমন একটি স্থান যেখানে প্রচুর আলো এবং বাতাস থাকবে, তবে ছায়াতেও শাক ভালো হয়, শুধু উচ্চতা একটু কম হয়। কলমি শাক চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কন্টেইনার ব্যবহার করতে পারবেন। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। মাঝারি আকৃতির টবে 10 থেকে 15টি গাছ চাষ করা সম্ভব, কারণ একটি গাছ থেকে অনেক দিন শাক সংগ্রহ করা যায়। শাক কাটার পর কাটা স্থান থেকে আবার পুনরায় ডাল বের হয়। মাটি প্রস্তুত: প্রায় সব ধরনের মাটিতেই কলমি শাক চাষ করা যায়, তবে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি চাষের জন্য উপযুক্ত। মাটিতে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এর পরিমাণ যত বেশি থাকে ফলন ও বৃদ্ধি তত ভালো হয়। 1 ভাগ মাটি ও 1 ভাগ জৈব সার নিয়ে ভালো করে ঝুরঝুরা করে মিশিয়ে দিন। মাটি যদি শুকনা হয় তাহলে একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। সারা বছরই কলমি শাক চাষ করা যায়, শীতের শেষে বা গরমে কলমি শাক ভালো হয়। বীজ বপন: জৈব সার মিশ্রিত মাটি 7 থেকে 8 দিন রেখে দিতে হবে। মাঝে মাঝে মাটি খুঁচিয়ে দিতে হবে। মাটি যখন ঝুরঝুরা হবে তখন বীজ বপন করতে হবে। সবচেয়ে ভালো হয় 5 থেকে 6 ইঞ্চি দূরত্বে একসাথে 10 থেকে 12টি করে বীজ বপন করা। বীজ বপনের পর হালকা পানি দিতে হবে। কলমি শাক অর্ধজলজ উদ্ভিদ হইলেও টবে কলমি চাষে কম পানি দেয়াই ভালো, তাতে কলমি শাক সোজা এবং শক্ত হয়। যত্ন: বিশেষ করে প্লাস্টিকের কন্টেইনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য আগেই কন্টেইনারটিতে কয়েকটি ছিদ্র করে নিতে হবে। বীজ গজানোর 1 সপ্তাহ পর প্রত্যেক সারিতে 5 সেন্টিমিটার পরপর গাছ রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করতে হবে। মাটি চটা লেগে গেলে ঝুরঝুরা করে দিতে হবে। মাটির অবস্থা বুঝে পানি দিবেন। ফসল সংগ্রহ: বপনের দিন থেকে শুরু করে মাত্র 30 দিনেই ডাল 12 থেকে 15 ইঞ্চি লম্বা হলেই কাটা যায়। ডাল কাটলে নতুন করে আবার অনেক ডাল বের হয়।